শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো থাকার চেষ্টা করি। তো এই যে সকালবেলা উঠে বাড়িতে কতগুলো ফুল ফুটেছে। নয়নতারা, ওদিকে কাঠমালি। কিছুদিন আগে তো একদম ফুল ছিল না গাছে, এখন ফুল ফোটা শুরু হয়ে গেছে। এরপর বৃষ্টি পেলে আবার পুরো গাছটায় ভরে যাবে ফুল। এই ফুলগুলো একটা গাছেই অনেকগুলো করে ফুল ধরে, খুব ভালো লাগে দেখতে। তো এই যে সকালবেলা উঠে থাল বাসন কোসন বার করতেছি। ওদিকে মোরগটাকে প্রতিদিনই ওকে আমার খাবার দিতেই লাগে, ভাত রাখতে লাগে। তো এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নেব। আবার আঙ্গিনে এসে শ্যাওলা পড়ে গেছে, আবার মুছতে লাগবে। আজকে হয়তো মুছবো না। বড় ছেলে উঠেছে, ওর সকাল সকাল টিউশন আছে। এই সকালবেলা টিউশন থাকলে ওদেরও একটা পুরো চাপ হয়ে যায়, কারণ ওদিকে এখন স্কুল তো খোলাই আছে, টিউশন দিয়ে ওদিকে স্কুলে চলে যায়। তো এই যে থাল বাসন কুসনগুলো আমি মাজছি, মাজার পর এই যে এখন ধুয়ে নিতেছি। কারণ মোটরের তারটা অনেক বড় ছিল বলে বড়মশাই উপরে একদম পেঁচায় রাখছে। তো অনেক বড় লম্বা, এটাকে এখন কাটতে লাগবে। এত বড় লাগবে না, যখন কোথাও জল দেওয়ার থাকবে তখন হয়তো জয়েন দিয়ে দিবে। কিন্তু এভাবে থাকলে পরে তারটা হয়তো পাইপটা হয়তো নষ্ট হতে পারে। তো এই যে একটা একটা করে ধুয়ে নিচ্ছি। কারণ মোটরের জল তো একটু একটু করে আসতেছে, টিউবওয়েলের জল তো একবারে অনেকগুলো করে আসে। তো ওভাবেই ধুয়ে নিচ্ছি। আমার থাল বাসন ধোয়া হয়ে গেল। এখন এগুলা এখানে জলটা নিজড়ানোর জন্য ওখানে দিয়ে দিব। ওদিকে স্নান রান্না আমার সবই হয়ে গেল, অফ ক্যামেরায়। এই যে খাওয়া দাওয়া করে দুই ছেলে আর ওর বাবা বেরিয়ে গেল। সকালবেলা রান্নাটা হয়তো ওভাবে শেয়ার করলাম না, ওরা চলে যাওয়ার পর এখন বেলা যেটা 2টাই বাজে। এখন আমি ডাটার একটু চটচটি বানাবো। সব কিছু কাটাকাটি বাটাবাটি করে নিয়েছি। একটু কুমড়ো ক্ষেত থেকে ওদিকে থানকুনির পাতা তুলে নিয়ে আসছি, ডাটার চটচটিটার মধ্যে দিয়ে দেব। এখানে ডাটা, এরপর সিম আছে, একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি, টমেটো আছে। তো সরিষা বাটা দিয়ে আর কি চটচটি বানাবো। ডাটাটা একটু জ্বালা জ্বালা আর কি, ছোট গাছ। এই ডাটাটা আবার পুরট হলে পরে ভালো লাগে চটচটি। একটু সরু সরু ডাটাটা হয়, একদম পুরট থাকে ওই ডাটাটা চটচটিতে খুব ভালো হয়। তো এই যে এখন হলুদ দিয়ে দিব, আর একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দেব। যে লবণও দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে এরপর মশলা বাটাবাটি করা যে মশলাটা আছে সেটা দিয়ে দেব। মশলাটা দিলাম আর একটু নাড়াচাড়া করব। করার পর আমি থানকুনির পাতাটা দিয়ে দেব। থানকুনি পাতাটা ঘান্ট হোক চটচটি হোক সব কিছুতে দিলে কি যেন ভালো লাগে।
একটু ওদিকে গরম জল বসায় দিলাম। তো এই যে থানকুনির পাতাটা আমি দিয়ে দিলাম। তো ভাজাভাজি হয়ে গেছে, এই যে গরম জল দিয়ে দিলাম। এটা বানিয়ে রাখবে, একদম রাত্রে শুদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি শুটকি মাছ দিয়ে দিলাম। মানে এটা আমাদের রাজবংশী খাবার, অনেকে খায় না, এটা এই জিনিসটা পছন্দ করে না, কিন্তু শুটকি মাছটা দিয়ে চচ্চড়িটা করলে খুব ভালো লাগে। তো এই যে আমি সরিষা বাটাও দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এখন দুই ছেলে বড়মশাই সবাই আসবে, আসার পর একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে। আর সকালবেলা রান্নাটা আমি কাঁচা কলা ভাজছি, ডাল করছি, শাক, পাঁপড় ছিল, এগুলো দেখিয়েই আর কি বেরিয়ে গেছে দুই ছেলে আর ওর বাবা। তো এখন এই যে ডাঁটার চচ্চড়িটা আমি পুরোপুরি বানিয়ে নিলাম। এখন স্কুল থেকে ফিরে এসে বড়মশাই ওর কাজের থেকে ফিরে এসে এখন এই যে ডাঁটার চচ্চড়ি দিয়ে খাওয়া হবে। তো এই যে ডাঁটার চচ্চড়ি, আর এখানে আমি শাক একটু বানিয়ে নিয়েছি, কাঁচা কলার ভাজা, ডাল আর ভাত করে নিয়েছিলাম। সকালবেলা রান্নাটা তাড়াহুড়োর মধ্যে হয়তো শেয়ার করতে পারিনি। তো এই যে এখন বালিশের ওয়ার, মশারি, ছেলের জামা প্যান্ট এগুলো সবগুলো তুলে নিচ্ছি। ওদিকে ছেলেও আসছে, ওরা হাত পা ধুয়ে নিয়েছে, এখন ওদের ভাত খাইতে দিব। খাওয়াটা হয়তো ওভাবে এখন শেয়ার করতে পারবো না, কারণ সন্ধ্যাবাতি দেওয়ার একটু পরে সন্ধ্যাবাতি দেওয়ার সময় হয়ে যাবে। তো এই যে বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়ে আমি, হরলিক্সের প্যাকেট ছিল না, তো একটু দোকানে যাচ্ছি, পাশেই আমাদের দোকান, রাস্তার ওপারে। তো এই যে হরলিক্সের প্যাকেট নিয়ে এসে দুই ছেলেকে আমি দুধ হরলিক্স দিয়ে দিব। সাথে বড় ছেলে বলছে বিস্কুট, যদিও ঘরে মেরি বিস্কুট আছে, মেরি বিস্কুট বলছে খাবে না। তো এই যে বিস্কুট নিলাম, হরলিক্সের প্যাকেট নিব, আর একটা আমুলের প্যাকেট নিব। যেহেতু মানে গরুর দুধ আছে, আমরা জামারি দুধ নেই, যেদিন যেরকম দেয়, হাফ কিলো দেয়, কোনো দিন 1 কিলো দেয়, মানে যেদিন যেরকম হয় সেদিন সেরকমই দিয়ে দেয়। এই দোকানেই রেখে যায়, পরে আমি এসে নিয়ে যাই। তো দুধ গরম করা আছে বাড়িতে, এখন এসে বড় ছেলেকে দিয়ে দিব, ছোট ছেলেকেও দিয়ে দিব। ও রাগ করে হয়তো শুয়ে আছে, ও আমাকে চানাচুর নিতে বলছে, তা চানাচুর আমি নেইনি, কেননা ও প্রায় দিনে এভাবে চানাচুর খায়, তো পেটের সমস্যা হবে, এই কারণে আর কি বললাম চানাচুর খেতে হবে না, দুধ বিস্কুটই খেয়ে নাও। তো এই যে বড় ছেলে বসে আছে, ওকে দিয়ে দিব, আর ছোট ছেলে রাগ করে বসে আছে, ওরটা রেখে দেবো, ও রাগ ভাঙলে পরে ও নিয়ে খেয়ে নেবে। আর বড়মশাই ওদিকে বাজারে গেছে, ও বলছে খাবে না কিছু, ও বাজারে চলে গেল। তো আমিও বসে এদিকে একটু খাবো, যে ছোট ছেলেটা রেখে দিলাম। তা আমিও বিস্কুট এদিকে একটু খাবো দুধের সাথে। খাওয়ার পর ওদেরকে বই নিয়ে বসায় দেব। এরপর রাত্রেবেলায় শুধু ভাতটাই সিদ্ধ করব, কেননা সবজি তো সবই আছে। আর দেওরও এসে বলে গেল যে ও খাবে না, ওর বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে কোথায়, ও সেখানে চলে গেল, শুধু আমাদের জন্যই ভাতটা করে নিব।
তো বড় ছেলেকে বলতেছি তুই খাওয়া দাওয়া করে মানে দুধ হরলিক্সটা খেয়ে বই নিয়ে বসে পড়, ভাইয়েরটাও ভাই খেয়ে বই নিয়ে বসে পড়বো, আমি এদিকে শুধু সিদ্ধ ভাতটা তুলে দেব। কারণ এখনও তো সেরকম গরম আসেনি, এখনও দিনের বেলা সবজি থাকে, কিন্তু পুরো গরম আসলে পরে তো দিনের বেলা সবজি আর থাকে না, নষ্ট হয়ে যায়, তখন ওই যখনকার রান্না তখনই খেতে লাগে। তো বন্ধুরা রাত্রেবেলা শুধু তো ভাতটাই করব আমি। তো এই যে এদিকে পড়া শেষ, ওরা খাওয়ার জন্য বসে পড়েছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পরে কমেন্টে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক দেবেন, আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। শুভরাত্রি।